বার্সেলোনা ফ্যানরা এত উত্তেজনা হয় না। তোমাদের গতকাল যে পারফরমেন্স ছিল ইউসিএল গ্রুপ স্টেজে অলিম্পিক্সের বিপক্ষে, এইরকম পারফরমেন্স যদি তোমরা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের এগেনস্টে করো, তাহলে রিয়াল মাদ্রিদ তোমাদের প্যান্ট খুলে রাখবে, দেন লা লিগার ট্রফিটাও ওরা নিয়ে যাবে এই সিজনের লাস্টের দিকে। হাই ফুটবল লাভার্স, ওয়েলকাম টু একে স্পোর্ট। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাচ নিয়ে। অ্যান্ড বার্সেলোনা গতকাল যে ইউসিএল গ্রুপ স্টেজে অলিম্পিকের সাথে যে ম্যাচটা খেলছে এই ম্যাচ নিয়ে। ভিডিও শুরুর দিকে যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি একে স্পোর্টের নতুন ভিউয়ার্স থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। ফুটবলের সাথে জড়িত থাকুন। লেটস স্টার্টেড ভিডিও। বার্সেলোনা বনাম অলিম্পিক্স গতকালকের যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা বার্সেলোনার জন্য অনেক বড় ছিল না। আর এই ম্যাচে বার্সেলোনার বেশিরভাগ প্লেয়ারের ভুল ছিল অ্যান্ড অনেক মিস্টেক ছিল বার্সেলোনার এই ম্যাচে। দেখেন, বার্সেলোনা কালকে 6 গোলের জয় নিছে ফিরমিন লোপেজের হ্যাট্রিক। এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কোন টিমের সাথে খেলতেছো আর কীরকম তুমি পারফরমেন্স করতেছো। বার্সেলোনা বনাম অলিম্পিক্সের যে ম্যাচ ছিল, বার্সেলোনার প্লেয়ার ছিল 11 জন, অলিম্পিক্সের প্লেয়ার ছিল 10 জন। কারণ অলিম্পিক্সের একজন প্লেয়ার দুইটা ইয়েলো কার্ড খাওয়ার পর তারপর রেফারি তাকে রেড কার্ড থেকে মাঠ থেকে বিদায় করিয়ে দেয়। তাই অলিম্পিকের প্লেয়ার ছিল 10 জন, বার্সেলোনার প্লেয়ার 11 জন। তো 11 জন প্লেয়ার যদি একটা টিমের 10 জন প্লেয়ার সাথে খেলে, তাহলে ডেফিনেটলি তো বড় ধরনের স্কোর হবে। আর তাছাড়া বার্সেলোনার তো হিস্টোরি আছে, বার্সেলোনা বড় খেলা। তাই বার্সেলোনার ফ্যানরে আমি বলবো, আপনারা এত খুশি হওয়ার কারণ নাই। এটা তোমাদের ভালো পারফরমেন্স ছিল না এই ম্যাচে। তোমাদের অনেক মিস্টেক ছিল, তোমাদের ডিফেন্ডিং লাইনের মিস্টেক অ্যান্ড তোমাদের মিডফিল্ডার মিস্টেক, ফরওয়ার্ড মিস্টেক, সব কিছু মিলিয়ে টোটালি তোমাদের মিস্টেক ছিল। তোমরা এত বেশি ভালো পারফরমেন্স করো নাই। 26 অক্টোবর ফুটবল ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা লা লিগা পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করতেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট টেবিলের 1 নম্বরে। আর এই ম্যাচের মধ্যে ডিসাইড করবে যে কে হতে যাচ্ছে 2025 সালের লা লিগা উইনার। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচগুলো এটা শুধু সাধারণ একটা ফুটবল ম্যাচ না, এটা একটা রিভেঞ্জ হিস্টোরি আপনি বলতে পারেন, যেমন পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের গত সিজন যদি আপনি দেখতে চান, বার্সেলোনা নিঃসন্দেহে টপে ছিল। বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ গত সিজনে পাত্তা পায় না, বাট নাও 2025 বার্সেলোনা কি পাত্তা পাবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে? প্রশ্ন হলো, বার্সেলোনা কেন পাত্তা না পাওয়ার কথা আসলো এখানে? দেখেন, বার্সেলোনার তো মূলত বার্সেলোনার যে বেস্ট ডিফেন্ডার ছিল ইনিগো মার্টিনেজ, সে এখন বার্সেলোনার হয়ে খেলে না, সে খেলে আল নাসেরের হয়ে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টিমমেট। দেন তাছাড়াও বার্সেলোনার কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়াররা ইঞ্জুরি, রাফিনহা, জোয়ান গার্সিয়া, গাভি বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই ম্যাচে তো আপনি জানেন এইরকম হয় বেশিরভাগ। তাই গাভি এটা ফেস করতে পারে বার্সেলোনার হয়ে, তাছাড়া আর কোনো প্লেয়ার ফেস করতে পারে না। তবে বার্সেলোনার যে 2025 সালের পারফরমেন্স, আমার মনে হয় না এই পারফরমেন্সে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ শান্তিগো বার্নাবিউ থেকে জয় নিয়ে ফিরতে পারে। আপনি যদি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর ম্যাচের প্রিডিকশন জানতে চান, আমি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো এখানে। কারণটা হলো গিয়ে, এটা একটা রিভেঞ্জ হিস্টোরি ম্যাচ। আর গত সিজনে আমরা জানি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে পাত্তাও পায় না। তাই এই সিজনে রিয়াল মাদ্রিদ চাইবে যে বার্সেলোনা তাদের কাছে পাত্তা না পায়। তাছাড়া বার্সেলোনার সবচাইতে বড় দুইটা প্রবলেম, নাম্বার ওয়ান প্রবলেম হানসি ফ্লিক এন্ড লামিন ইয়ামাল, তাদের মধ্যে একটা ঝগড়া। আর এই ঝগড়াটা মূলত পিএসজি ম্যাচ ঘিরে। বার্সেলোনা যখন পিএসজির সাথে মুখোমুখি হবে, তখন ট্রেনিং সেশনে লামিন ইয়ামাল আসে নাই। তখন হানসি ফ্লিক বললো তাকে যে তোমাকে দিয়ে আমি এই ম্যাচ খেলাবো না, তোমাকে আমি স্কোয়াডে রাখবো না। জানি না কি মনে করে পিএসজির স্কোয়াডে লামিনকে রাখছিল। তাছাড়া বার্সেলোনার যে মেইন প্রবলেম, এটা হচ্ছে কি ইঞ্জুরি। বার্সেলোনার অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার যেমন গাবি, এরপরে গার্সিয়া, রাফিনহা, এরা সবাই ইঞ্জুরি বর্তমানে। লেভানডস্কিও ইঞ্জুরি। আর রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে, কিলিয়ান এমবাপ্পে, ফ্রাঙ্কো মাস্তান্তোনিও, আর্দো গুলার, এরপরে ভিনিসিয়াস, রদ্রিগো, ওরা ফর্মে আছে। তাই আমি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো, বার্সেলোনাকে পিছিয়ে রাখবো। আর এরপরে এই ম্যাচে ফাইটিং হবে, যেহেতু এই ম্যাচটা হচ্ছে গিয়ে টাইটেল রেস। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আর আমি ছিলাম আপনাদের সাথে একে স্পোর্ট থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে অল বেল আইকন অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।